25শে ডিসেম্বর বড়দিন। আর এই বড়দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। তারই জন্মদিনকে স্মরণ করে রাখতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দমদম পার্কের সেলি সিনেমার কাছে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য। তিনি মঞ্চে উপস্থিত হয়ে অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতির মাল্যদান করেন ও তার স্মৃতিচারণ করেন। এই দিন প্রায় 1200 মানুষকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হলেন বিজেপি নেতা পীযূষ কানোরিয়া। সমস্ত উদ্বাস্তু সংগঠনের দাবি ছিল নাগরিকত্বের দাবি। যে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কংগ্রেস অবলম্বন করেনি, গ্রহণ করেনি, বাস্তবায়িত করেনি। মহাত্মা গান্ধীর স্বপ্নকে কিন্তু বাস্তবায়িত করে নাম নরেন্দ্র মোদী সিএ তৈরি করে দিয়েছে। যে পৃথিবীর মায়া ত্যাগ করে উপরে চলে গেছে, স্বর্গবাসী হয়ে গেছে। ভাই ছিল, কারণ প্রেমিক ছিল, বাবা ছিল। একটু কষ্ট করে ওদের নামটা ভোটার লিস্টে লিখে দেওয়া যায় না। বাবা তাকে 24 বছরে 10 ছেলে, তাকে বাবা 5 মেয়ে, তাকে মুর্শিদাবাদে। এটা আপনারা মানবেন? বাবা ছিলেন বয়সের পার্থক্য 15 বছর। কি দেশ! তবে তার মধ্যে দেখতে ছিল 18 থেকে 3 বাচ্চার বাবা। বাবা কোথায় চলবে এগিয়ে বললাম, সেই জন্যই এদেরকে এই জায়গায় এর বাইরে মেরেছে। মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করলে চলবে। সমাজকে হিন্দু মুসলমানের নামে, হরিজন গিরিজন নামে, আদিবাসী জনজাতির নামে, ব্রাহ্মণ কায়স্থর নামে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের নামে ভাঙা যাবে না। অবিভক্ত পশ্চিমবঙ্গ হিন্দু হোমল্যান্ড হিসেবে জন্ম হয়েছিল, তার সর্বনাশ করা যাবে না। তাই আজকের দিনে প্রভাবপতির রাজনৈতিক ব্যক্তিত্ব অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবসে আমরা সেই প্রতিজ্ঞা করতে পারি। প্রতি বছর পীযূষ কানোরিয়া এটা আয়োজন করেন, প্রতি বছরই আসি, গত বছর সম্ভবত আসতে পারি। আমি আবার বলছি, 2026 সালে নতুন সরকার হবে।